আরামবাগে নাকি এমন একটা মেলা হচ্ছে যেখানে প্রবেশ করলে মনে হবে শান্তিনিকেতনের কোনো একটা মেলাতে প্রবেশ করেছেন। মেলাতে নাকি দূর দূরান্ত থেকে বাউল সম্প্রদায়ের মানুষেরা এসেছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এবং তার সাথে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কুটির শিল্প এবং হস্তশিল্প নিয়ে বিভিন্ন শিল্পীদের ভিড় জমেছে এই মেলাতে। তো বন্ধুরা, আরামবাগ এখন বর্তমানে একটুকরো শান্তিনিকেতনে পরিণত হয়ে গেছে। কোথায় আছি জানেন? এখন আমি দাঁড়িয়ে আছি আরামবাগ আন্তর্জাতিক গোসাই পরব উৎসব 2026। আগে হ্যাঁ, মেলার এত সুন্দর আয়োজন এবং এত সুন্দর সুন্দর দোকান এসেছে, আপনার মনে হবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কোনো একটা অনুষ্ঠানে আপনি চলে এসেছেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে এই মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি। আর যারা এই মেলাতে আসতে চাইছেন তারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন। মেলাতে কিভাবে আসবেন তার সম্পূর্ণ তথ্য ভিডিওর শেষে বলা আছে। তার ওই লোক দ্বারা বলছে, আরে তখন তো বলেছিলাম ভজন করো, পূজন করো, আনন্দে থাকো। এখন তো আর কাঁদলে হবে না, যারা করেছে তারা পেয়েছে। কে এবার আপনারাই বলুন, এরকম কি একটা আধ্যাত্মিক অনুষ্ঠান ছেড়ে আসা যায়? আমি তো পারিনি। আমার যে কখন 2 ঘন্টার বেশি সময় কেটে গেল আমি বুঝতেও পারিনি। সত্যি বলছি, আরামবাগ শহরে এত ভালো যে একটা মেলার আয়োজন, এত ভালো যে একটা অনুষ্ঠানের আয়োজন হতে পারে, তা এই মেলায় না এলে আপনারা জানতে পারবেন না। তাই আর বেশি দেরি না করে চলে আসুন আন্তর্জাতিক গোসাই পরব মেলা দেখতে আরামবাগে। সত্যি কথা বলতে মডার্নাইজেশনের দোহাই দিয়ে আমরা যে আমাদের সংস্কৃতিকে কতটা ভুলতে বসেছি সেটা তো আর বলার মতো নয়। অন্যদিকে দেখুন, এনারা বাইরের দেশ থেকে এসে আমাদের কালচারকে আপন করে নিয়েছে। ওনারা যে কি সুন্দরভাবে গাইলেন, আপনারা না শুনলে কখনো নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তবে আমার মনেও একটা কৌতূহল ছিল, এই মেলাটার নাম গোসাই পরব কিভাবে হলো আর কেনই বা করা হলো। তাই আমরা সরাসরি প্রশ্ন করলাম এই মেলা কমিটির একটা মেম্বারকে। তো চলুন ওনার মুখেই শুনি এই মেলার ব্যাপারে। মেলার নাম হচ্ছে আন্তর্জাতিক গোসাই পরব। আচ্ছা, আমাদের এই মেলা 7ম বর্ষ, 7 বছর আমরা এই মেলা করছি। কি কারণে করা, মানে প্রথম এই মেলা আমরা শুরু করি 4-5 জন আমরা বন্ধু মিলে, দাদা মিলে, যে একটা বাউল গানের একটা প্রোগ্রাম করব। আজকে বাউল গান প্রায় হারিয়ে যেতে বসেছিল, এখন যদিও অনেক জায়গায় বাউল গান হচ্ছে। তো এরকম মেলা আমরা প্রথম ভেবেছিলাম যে একদিনের একটা বাউল প্রোগ্রাম করব। তো সেখান থেকে আমাদের শুরু। প্রথম বছর হয়েছিল আমাদের 3 দিন, তারপর থেকে 5 দিন, আর এবছর সব থেকে বেশি একদিন অ্যাড হয়েছে 6 দিন। একটা কথা মানে না বললেই নয়, শুধু বাউল গানের জন্য আমাদের এই মঞ্চ নয়। বাউল গানের যারা মেনলি হচ্ছে পদকর্তা, যারা আশ্রমিক, বাউল তত্ত্ব মানেন যারা, ওনারাই এখানে মঞ্চে পারফর্ম করেন। আমাদের কোনো শিল্পী বাউল তথাকথিত যারা শুধু গানই গান সেটা নয়, মানে যাপনে বাউল হতে হবে। 24 তারিখ আসবেন মনসুর ফকির, মনসুর ফকিরও এসে এখানে কীর্তন গান। আবার আপনি দেখবেন প্রচুর গোসাই আছেন যারা এখানে এসে মুর্শিদি গান গাইছে, আল্লাহর কথা বলছে। আজকে মূল সমস্যা তো আমাদের মানবতা নিয়ে। আজকে ধর্ম নিয়ে খাওয়া খাই শুরু হয়ে গেছে গোটা বিশ্বে। আপনি যদি দেখেন, আলটিমেটলি ধর্ম তো একটাই, মানুষ। তো আমরা এই 6 দিন ধরে মানুষের পুজো করার চেষ্টা করছি এই বাউল গান, ফকিরি গান, মুর্শিদি গান দিয়ে। এক টুকরো শান্তিনিকেতন তো তৈরি করতে পারবো না আরামবাগে, তো এই 6 দিন একটা ওই ফ্লেভার দেওয়ার আমরা চেষ্টা করি। সেটা শান্তিনিকেতন থেকে প্রচুর হাতের কাজের স্টল আসে। শুধু শান্তিনিকেতন নয়, পশ্চিমবাংলার সমস্ত জেলায় তাদের যে নিজস্ব যে হস্তশিল্পের সম্ভার আছে তার স্টল থাকে আমাদের এখানে। পিঠে পুলি স্টল থাকে। এই সময় আজকে যারা আমরা একটু মফস্বল বা শহরে বসবাস করি, পিঠের সাবজেক্টটা আমাদের খাওয়া বন্ধ হয়ে যেতে চলেছে ডিউ টু করার অভাবে। তো সেই স্টল আছে এখানে। আর পটারি, যারা বাচ্চা আমাদের বাড়িতে আছে, ওই ছবিই দেখছে যে কি করে একটা মাটির ভাঁড় তৈরি হয় সেটা জানে না, জিনিসটাই দেখেনি। সেটা আপনি যদি দেখেন আমাদের একদম মাঠের কোণের দিকে আছে
ওখানে যে আসবে এসে নিজের মতো করে বানাতে পারবে, ওরা হেল্প করবে এবং সেটাকেই আবার মানে পোড়ানো হবে, পুড়িয়ে তাকে দেওয়া হবে। মানে হ্যাঁ, অবশ্যই সেটা একটা ব্যবসায়িক রিলেশন, ওরা সেটা বুঝবে। এই সব মিলিয়ে আমার স্টল আছে এখানে 350-র ওপরে স্টল আছে, 6 দিনই থাকবে। গতকাল থেকে সবাই এসছে, সব জেলারই মোটামুটি শিল্পীরা আছে, হস্তশিল্পীরা সব জায়গার আছে, কাঠ থেকে শুরু করে ডোকরা, জামা কাপড়, পাঞ্জাবি, এসব তো আছেই। ইউনিক অনেক জিনিস আছে, পুরুলিয়ার ছৌয়ের মুখোশ আছে, আচ্ছা লাইভ গালার ব্যাঞ্জেলস, গালার চুড়ি, সেটা এসছে পুরুলিয়া থেকে, ওরা ওখানে আছে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আর তার সাথে আপনাদেরকে আমিও শুভেচ্ছা জানাতে চাইছি। খুব ভালো Thank একটা you. প্রচেষ্টা, জয় গুরু। আরামবাগের আশেপাশে যে এত ভালো একটা মেলা হতে পারে, সেটা সত্যি কথা বলতে আমিও গত বছর জানতাম না। এবছর আপনাদের কারো থ্রু আমি জানতে পারলাম যে এত ভালো একটা মেলা হচ্ছে। খুব ভালো লাগলো। বেশ, আরামবাগের সঙ্গে যেন একটা সময় আরামবাগের আইডেন্টিটি হয় গোসাই পরব, আমরা এটা চাই। অবশ্যই আমরা একদম। আশা রাখবো, নিশ্চয়ই জয় এই গুরু। গোসাই পরব আরামবাগের একটা বড় আইডেন্টিটি তৈরি করে দেবে। জয় গুরু। এবার আপনারাই বলুন, এই রকম একটা সুন্দর মেলার আয়োজকদের তো ধন্যবাদ দিতেই হয়, তাই না? আর তার সাথে আমি আপনাদেরও অনুরোধ করতে চাই, এই রকম একটা মেলা অন্তত আপনারা মিস করবেন না, চলে আসুন একদিন আর দেখে যান আমাদের সংস্কৃতির কি মহিমা। আমার বিশ্বাস এই আন্তর্জাতিক গোসাই পরব মেলা আরামবাগের আইডেন্টিটি হতে চলেছে। আর কিছু বছর পরে হয়তো লোকজন আরামবাগের নামই জানবে এই আন্তর্জাতিক গোসাই পরব মেলার নাম থেকে। অসাধারণ আয়োজন এবং অসাধারণ সব শিল্পীরা এখানে এসে গান গাইছেন, সত্যি মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, পুরো দারুণ লাগছে। চলুন এবার আপনাদেরকে বলি মেলাটায় আপনারা কিভাবে আসবেন। এই মেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে আরামবাগের তেঘড়িতে। আরামবাগ বসন্তপুর মোড় থেকে স্টেশন যাওয়ার রাস্তাটা ধরে রেলগেট ক্রস করে একটু আগিয়ে এলেই সরাসরি মেলাতে পৌঁছে যাবেন। তবে বেশ বিস্তীর্ণ এলাকা নিয়ে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার এক সাইডে যেমন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এক সাইডে রয়েছে হস্তশিল্পের দোকান এবং অনেক খাবারের দোকান, আর তার সাথে বাচ্চা ছেলেদের মনোরঞ্জনের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ঘড়িতে এখন প্রায় 8:20, তো আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে গেল। প্রায় 2 ঘন্টার মতো মেলাতে ঘুরছি, ভাবা যায়। তবে অসাধারণ মেলাটা লাগলো কিন্তু, যেমন এখানে অনুষ্ঠানগুলো হচ্ছে, যেমন বিভিন্ন দূর দূরান্ত থেকে শিল্পীরা এসছে, অসাধারণ লাগছে মেলাটা। তার সাথে বহু দোকানও বসেছে, খাবারের দোকানের থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্প, বাইরের থেকে অনেক ছোট ছোট শিল্প, হাতের কাজ নিয়ে তাদের শিল্পকলা নিয়ে এসেছেন মেলাতে। খুব ভালো লাগলো, আপনারাও আসুন। তো আপাতত এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে আর দেরি কিসের, চলে আসুন আন্তর্জাতিক গোসাই পরব 2026-এর এই মেলা দেখতে আরামবাগে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আরামবাগ শহরে যে এত ভালো একটা মেলা হচ্ছে, এই ভিডিওটা শেয়ার করে সেটা সবাইকে জানিয়ে দিন।